মাছ মাছ আর মাছ, রোজই খালি মাছ রান্না করো। মাছের টাইপটাই শুধু চেঞ্জ হয়, কিন্তু মাছ রান্না চেঞ্জ হয় না। হ্যালো ফ্রেন্ডস, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। মাছ রান্না না হয় পরেই করব, কিন্তু আগে তো কাটাকাটিটা করে নিই। সেটা আর কে করে দেবে বলো, সে তো আমাকেই করতে হবে। তাই কেটে নিলাম বরবটি আর কিছুটা চাল কুমড়ো। চাল কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম কেটে আজকে বানিয়েই ফেলি। কিন্তু কি ভাবছো, বরবটিটা এত বড় বড় করে কেন কেটেছি? আসলে আজকে বরবটির কোনো সবজি বানাবো না, বানাবো বরবটির ভর্তা। আর আমাদের বাঙালিদের কিন্তু একটা সুপ্ত ট্যালেন্ট রয়েছে, কি বলো তো? আমরা সব কিছুকেই ভর্তা বানিয়ে খেয়ে ফেলতে পারি, স্বাদে টেস্টে অতুলনীয় হয়। তাহলে এবার মাছটাই আগে বানিয়ে নিই, কি বলো? ভর্তা না হয় পরেই বানাবো। প্রথমে মাছগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। কিন্তু তার আগে বলো তো, এটা কি মাছ? তোমরা কি কেউ চিনতে পারছো? কেউ কি খেয়েছো? এটা আসলে কোকিলা মাছ। এটা আমরা কোকিলা বলেই চিনি, এবার জানি না কে কি বলে, আর অত জানতেও চায় না। খেতে ভালো লাগে তাই খায়। এবার তেলটা খানিকটা গরম করে নিলাম, তারপর মাছগুলো দিলাম ছেড়ে। মাছ ভাজতে ভাজতে রোজ আমার বড্ড বিরক্ত লাগে। কেউ যদি মাছটা ভেজে দিত, বাকি রান্নাটা না হয় আমি করে দিতাম। কিন্তু কি আর করব, মাছ ভাজার লোক পাইনি, তাই আমাকেই ভাজতে হলো অবশেষে। মনে খানিকটা দুঃখ নিয়ে মাছগুলোকে সব একটা একটা করে গরম তেলে ছেড়ে দিলাম। দুঃখটা না হয় ওদের ওপর দিয়েই মেটালাম, গরম তেলে দিলাম সব কটাকে ছেড়ে। এবার একটু ভাজা হোক। তোরা আমার জীবনটাকে ভাজা ভাজা করে দিচ্ছিস, এবার তোদেরকে ভালো করে ভাজা ভাজা করব। এটাকে মনের মধ্যে গেঁথে নিয়ে মাছের একটা পিঠ ভালো করে ভেজে নিলাম। তারপর দিলাম উল্টে। অন্য পিঠটা কি ছাড়া যাবে নাকি? সেটাকেও ভাজতে হবে। প্রথম রাউন্ড মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু প্রথমেই কি মুক্তি, পরের রাউন্ডটা আবার দিতে হলো। কোনো রকমে মাছগুলোকে ভেজে নিয়ে এবার গরম তেলে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। আমরা আবার ফোড়ন না দিয়ে কোনো কাজ করতে পারি না, হয় জিরে ফোড়ন নয় পাঁচফোড়ন। কী রান্না হবে তার ওপর নির্ভর করে ফোড়নটা দিয়ে দিই। আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার দিলাম আলুগুলো ছেড়ে। আলুগুলোকে তো একটু ভাজতে হবে। আলুগুলো অবশ্য আমি লম্বা লম্বা করে কেটেছি, কারণ এই মাছের ঝালে আবার লম্বা লম্বা আলু ছাড়া ভালো লাগে না, তাই জন্য লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার আলু কটাকে একটু মোটামুটিভাবে ভেজে নেব, খুব ভালো করে ভাজবো এমনটা কিন্তু নয়। এবার আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিই। খুব বেশি তেলে ভাজবো না, কারণ একদম ছাঁকা তেলে ভাজছি না। আর ছাঁকা তেলে সবসময় ভাজার প্রয়োজন যে পড়ে তা কিন্তু নয়। দেখো, মাছে এতটা নুন হলুদ ছিল, আলুতে এমনিই হলুদ হয়ে গেছে। তবুও আলুগুলো ভাজার সময় কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে অবশ্যই ভাজবে, তা না হলে আলুগুলোর টেস্ট থাকে না। আমিও দিয়ে নিলাম একটু নুন আর একটু হলুদ। কি ভাবছো, প্যাকেট থেকে ডাইরেক্ট হলুদ কেন দিচ্ছি? আসলে প্যাকেট কেটে আজকে হলুদ ভরেছিলাম, তাই ভাবলাম কিছুটা হলুদ প্যাকেটেই রেখে দিই। আবার বারবার হাত ধো কৌটো খোলো, তার থেকে প্যাকেট থেকেই ডাইরেক্ট দিয়ে দিলাম। আঁশ নিরামিষের আর ব্যাপার থাকবে না, তাই জন্য এভাবে হলুদটা দিলাম। তা নুন হলুদ দিয়ে আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমাকে পরের স্টেপটা করতে হবে। তার আগে তোমরা ভাজার পর মাছগুলো কতটা পরিমাণে হয়েছে সেটা একটু দেখে নাও। আমাদের বাড়িতে আবার অল্প মাছে হয় না কো, সবাই মাছ খেতে একটু বেশিই ভালোবাসে। তাই যে কোনো মাছ যে কোনো পরিস্থিতিতে বেশি করে রান্না করতেই হবে, আর রেগুলার মাছ তো করতেই হবে। দেখো, মাছের রূপ রং দুটো একটু ভালো করে মন ভরে দেখে নাও। আমার তো আলু ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো কিছুটা মশলা। মশলার মধ্যে তেমন বিশেষ কিছু না, ওই রোজকার রান্নায় যা কিছু দেওয়া হয়। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ লবণ। এবার একটু আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। একটু ধৈর্য ধরে আলুগুলোকে কষিয়ে নেব আমি। দেখছো, প্রথম রাউন্ডে প্রায় কষানো হয়েই গেছে। এবার আরেকটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। আমি আবার কষানোটা দুবার করি, তোমাদের যার যেরকম ভালো লাগে তেমন করবে। অনেকেরই হাতে সময় কম থাকে, তখন অবশ্যই একবার কষিয়ে নেবে, তবে কিন্তু সেটা ভালো করে। এই দেখো, দ্বিতীয়বার কষানো আমার প্রায় হয়ে গেছে। এবার আর বেশি কিছু না করে শটান জল ঢেলে দেবো। এই দিলাম জল ঢেলে, খুব বেশি জল কিন্তু দিইনি, দেখতেই পাচ্ছ, কারণ এই মাছের ঝোল কিন্তু ভালো লাগে না। এই মাছটা হবে খানিকটা রসার মতন, সেই কারণে আলুগুলো সেদ্ধ হওয়ার মতো কিছুটা জল দিয়েছি। আলুগুলো আমার কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে বেশিক্ষণ আর সেদ্ধ করার দরকার নেই, কিছুটা টাইম ফুটিয়েই নামিয়ে নিতে হবে। সামান্য
একটু রসা রসা থাকবে বটে, তবে খুব বেশি ঝোলও নয়, খুব বেশি মাখা মাখাও নয়। মাছের রসা তো আমি রেডি করে ফেলেছি, আর শুধু রেডি করে ফেলিনি, বাটিতে ঢেলেও ফেলেছি। তোমরা ঝটপট বলে ফেলো তো কেমন লাগছে। মাছের ভবলীলা তো সাঙ্গ করেই দিলাম, এবার এই বরবটিটার একটা ব্যবস্থা করতে হবে। ওহো, তোমাদের আগে কিন্তু আমার বলা হয়নি, আমি প্রথম বরবটিগুলোকে একটু ভালো করে জলে ধুয়ে নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর সেটা মিক্সিতে এরকম পেস্ট করে নিয়েছি। বরবটি পেস্ট করার সময় তোমরা কিন্তু কেউ জল দেবে না কো, তাহলে কিন্তু পাতলা টেলটেলে হয়ে যাবে। জল না দিয়েই ধৈর্য ধরে একটু কষ্ট করে ঘুরিয়ে এই রকম একটা পেস্ট বানিয়ে নেবে। এবার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। মাছ ভাজার পর কড়াই কিন্তু আর আমি খুব একটা ধুইনি, ওই বারবার কড়াই ধোয়া সম্ভব নয়। কড়াইয়ে তেল দিয়ে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। যে কোনো ভর্তায় কালো জিরে কিন্তু মাস্ট, দিতেই হবে। আর হ্যাঁ, যখন পেস্ট করবে তখন মিক্সিতে কিন্তু একটু লঙ্কা, কালো জিরে আর রসুন বরবটির সাথে দিয়ে একসাথে পেস্ট করে নেবে। এগুলো বলতে আমি প্রথমে ভুলেই গেছি। যাই হোক, এখন তো বলে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো বরবটিটা। ওফ, তেল আর বরবটি কি ভালো লাগছে। আসলে কি জানো তো, আমরা যে কোনো ভর্তায় খুব বেশি করে তেল দিই, কারণ ভর্তায় একটু তেল বেশি না দিলে ঠিক ব্যাপারটা জমে না আর টেস্টও হয় না। তাই একটু বেশি করেই তেল দেবে, আর এর মধ্যে একটু একটু করে বরবটিগুলোকে খুব ধৈর্য সহকারে দিয়ে দেবে। প্রথমে তো খুন্তি করে তুলে তুলে স্টাইল করে দিচ্ছিলাম, কিন্তু দেখলাম এভাবে দিলে আর হবে না। তখন কি করলাম, পুরো বাটিটাকেই উল্টে দিয়ে দিলাম। ওইভাবে কি বারবার দেওয়া যায় বলো, এতটা ভর্তা রয়েছে। উফ, এখনও ভর্তা রেডি হয়নি, বরবটি বাটা রয়েছে। এবার তেলের মধ্যে এটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পালা। ভর্তা মানেই নাড়াচাড়া, নাড়াচাড়া করতে করতে তোমার হাতের ডানা খুলে যায়, যাক কোনো প্রবলেম নেই, কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না। আর একটু ব্যালেন্স অনুযায়ী নুনটা কিন্তু দিয়ে দেবে। যে যেমন নুন খাও, যারা বেশি খাও বেশি দেবে, যারা কম খাও কম দেবে। আমি এবার ঠিকঠাক নুন খাই, তাই একদম পরিমাণ মতোই নুনটা দিয়ে দিয়েছি। এবার খুব ধৈর্য সহকারে নাড়াচাড়া করার পালা। বারবার নাড়তে হবে, না হলে কড়াইয়ের তলায় ঠিক লেগে যাবে। এটা ভর্তা গুরু, অন্য কিছু নয়। এটা নাড়তেই হবে, কিচ্ছু করার নেই। কিন্তু তার আগে মনে করে হলুদ গুঁড়োটা দিয়ে দেবে। হলুদ গুঁড়ো না দিলে কালারটা বড্ড উদ্ভট লাগবে। এবার হলুদ গুঁড়ো তো দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। উফ, কেন যে মাথায় এই ভর্তা বানানোর ভূত চেপেছিল কে জানে বাপু। নেড়ে নেড়ে এবার আমার হাতটাই ব্যথা হয়ে গেল। যাই হোক, শেষমেশ আমার ভর্তা বানানো প্রায় শেষের দিকে। আমার ভর্তা প্রায় রেডি হয়ে গেছে। এবার জাস্ট কড়াই থেকে নামিয়ে বাটিতে ঢেলে নেব। এখনও কি শান্তি আছে বলো? এখনও সেই চাল কুমড়োটা রয়েছে, আর ভাল লাগছে না। ওফ, কড়াইয়ে একটু তেল আর ফোড়ন দিয়ে দিলাম। এবার চাল কুমড়ো কটাকেও ছেড়ে দিলাম। এ রান্না করতে 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 আমার এখন বিরক্ত লাগছে, কেন যে মোড়টা কাটতে গেছিলাম চাল কুমড়োগুলো। যাই হোক, কেটে যখন ফেলেছি, কষ্ট করে ধুয়েও ফেলেছি ঠান্ডার মধ্যে, তখন তো রান্না করতেই হবে। চাল কুমড়োগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। কিন্তু চাল কুমড়ো নাড়াচাড়া করার সময় একটা খুব ঝামেলা জিনিস হয়। এই নুন দেওয়ার পরেই এত জল বেরোবে, তার আগে হলুদটা দিয়ে দিই, নাহলে কেমন দাঁত বার করে আছে চাল কুমড়োগুলো। যাই হোক, হলুদ দেওয়া আমার হয়েই গেছে। এবার একটু নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে কিন্তু কেউ ভুলেও জল দেবে না। লাউ, চাল কুমড়ো এগুলো এত জলে ভরা সবজি, নুন দেওয়ার পর এত জল ছাড়ে, মনে হয় পুকুরের মধ্যে চাল কুমড়ো ঢেলে দিয়েছি। কি আর করব। এবার দেখো না মজাটা, আস্তে আস্তে কত জল বেরোয়। আমি তার আগে বরং একটু নেড়ে নিই, একটু নেড়ে চেড়ে একটু এর রূপটাকে পরিবর্তন করি। বড্ড সাদা দাঁত বার করে আছে। যাই হোক, আমি নাড়তে শুরু করেছি, এদিকে জলও ছাড়তে শুরু করেছে। আর কি, এবার এই নেড়ে চেড়েই যেতে হবে। অনেকে আবার এই সময় একটু মিষ্টি দিয়ে দেয়। আমাদের আবার মিষ্টিটা কেউ খাবে না বলেছে, তাই আমি ওটাকে স্কিপ করে গেলাম। তোমরা যদি চাও তো একটু দিতে পারো, তবে মিষ্টি স্কিপ করলেও মশলাটা কিন্তু করিনি। একটু আদা বাটা, একটু জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করব। হ্যাঁ, নাড়াচাড়া করব। শুধু নেড়েই যাব, নেড়েই যাব, সারাদিন শুধু রান্না করেই যাব আর খুন্তি নেড়েই যাব। আর তো কোনো কাজ কাম নেই। আমার নাড়াচাড়া অনেকটা রেডি হয়ে গেছে। চাল কুমড়োও প্রায় রেডি হয়ে গেছে।
কষ্ট করে তো এত রান্না করে দেখালাম, আর তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে একটু, তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও কষ্ট করে। আর একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে পরের দিন আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। আজকের মতো এটুকুই থাক, টাটা। দেখা হবে পরের ভিডিওয়।